একটি নিম গাছ যার পাশ দিয়ে আমরা প্রতিদিন হেঁটে যাই, কিন্তু জানেন কি ওই গাছের পাতা আর ডাল দিয়েই কেউ কেউ আয়ের সুযোগ তৈরি করেছেন। মাত্র 20 টাকার একটি প্যাকেট, আর সেখান থেকেই শুরু হতে পারে ছোট একটি ব্যবসা। কিভাবে, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আইডিয়াটি হয়তো আপনার জীবন নতুন আয়ের পথ খুলে দিতে পারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তাওহিদ ইসলাম, আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, ব্যবসার সবচেয়ে বড় মূলধন টাকা নয়, আইডিয়া। আপনি যদি মানুষের প্রয়োজন বুঝতে পারেন তাহলে খুব কম পুঁজি দিয়েও ব্যবসা শুরু করা সম্ভব। আজ আমরা কথা বলবো নিম গাছের পাতা ও ডাল নিয়ে। অনেকেই এগুলোকে তেমন গুরুত্ব দেয় না, অথচ সঠিকভাবে সংগ্রহ করে পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে প্যাকেজিং করলে এগুলো একটি বিক্রিযোগ্য পণ্যে পরিণত হতে পারে। প্রথমে ভালো মানের নিম পাতা সংগ্রহ করুন। পোকা মাকড়ে নষ্ট বা ময়লাযুক্ত পাতা বাদ দিন। এরপর পরিষ্কার করে শুকিয়ে বা প্রয়োজন অনুযায়ী প্রস্তুত করুন। ছোট একটি পরিষ্কার প্যাকেটে নির্দিষ্ট পরিমাণ নিম পাতা রাখুন। চাইলে সঙ্গে একটি ছোট নিমের ডালও রাখতে পারেন, যেটি অনেক মানুষ মেশক হিসাবে ব্যবহার করে। প্রতিটি প্যাকেট 20 টাকা করে বিক্রি করতে পারেন। দাম কম হওয়ার অনেক মানুষ সহজেই কিনতে আগ্রহী হন, তবে সব সময় পণ্যের মান ভালো রাখবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন প্যাকেজিং ব্যবহার করবেন। সুন্দর একটি লেবেল থাকলে আপনার পণ্যের প্রতি মানুষের বিশ্বাস আরও বাড়বে। আপনার ব্যবসার সফলতার জন্য নিয়মিত একই এলাকায় বৈধভাবে বিক্রি করার চেষ্টা করুন। স্থানীয় বাজার, হাট, মেলা, মাহফিল বা অন্যান্য অনুমোদিত জনসমাগম স্থলে আপনার পণ্য উপস্থাপন করুন। মানুষ যখন বারবার আপনাকে একই জায়গায় দেখবে, তখন ধীরে ধীরে আপনাকে চিনবে এবং আপনার নিয়মিত ক্রেতা তৈরি হবে। অনেকেই নিম পাতাকে বিভিন্ন কাজে ব্যবহার করেন, আবার নিমের ডালও অনেক মানুষ দাঁত পরিষ্কারের জন্য ব্যবহার করে থাকেন। তাই ভালো মানের পণ্য দেওয়া এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, একজন ভালো ব্যবসায়ী শুধু পণ্য বিক্রি করে না, তিনি মানুষের বিশ্বাস অর্জন করেন। হাসি মুখে কথা বলুন, ভদ্র ব্যবহার করুন এবং কোনো ক্রেতা প্রশ্ন করলে ধৈর্য ধরে উত্তর দিন। একজন সন্তুষ্ট ক্রেতাই ভবিষ্যতে আরো নতুন ক্রেতা নিয়ে আসতে পারেন। শুরুতে হয়তো বিক্রি কম হবে, এতে হতাশ হওয়ার কোনো কারণ নেই। প্রতিটি সফল ব্যবসা ছোট থেকেই শুরু করেছেন। নিয়মিত চেষ্টা, ভালো মানের পণ্য এবং সততা, এই তিনটি বিষয় আপনাকে ধীরে ধীরে সফলতার দিকে নিয়ে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষ যেন একবার কিনে আবারও আপনার কাছেই ফিরে আসে। এজন্য প্রতিটি প্যাকেট একই মানের রাখুন। কোনো দিন ভালো, কোনো দিন খারাপ। এভাবে ব্যবসা করলে ক্রেতার বিশ্বাস নষ্ট হয়ে যায়। একজন সন্তুষ্ট ক্রেতা শুধু নিজেই আবার কিনবেন না, তিনি অন্যদের কাছেও আপনার কথা বলবেন। এভাবেই মুখে মুখে আপনার ব্যবসার পরিচিতি ছড়িয়ে পড়বে। আপনার প্যাকেটটি এমন ভাবে তৈরি করুন যেন দেখলেই মনে হয় এটি যত্ন নিয়ে প্রস্তুত করা হয়েছে। পরিষ্কার প্যাকেট, সুন্দর একটি স্টিকার এবং ছোট একটি নাম, এই সাধারণ বিষয়গুলো আপনার পণ্যের মূল্য বাড়িয়ে দিতে পারে। মানুষ অনেক সময় শুধু পণ্য নয়, উপস্থাপনাও দেখে কিনে। একটি বিষয় সব সময় মনে রাখবেন, সততার কোনো বিকল্প নেই। যদি আপনার পণ্য ভালো হয় তাহলে কখনো অতিরঞ্জিত দাবি করবেন না। মানুষকে সঠিক তথ্য দিন এবং ভালো ব্যবহার করুন। বিশ্বাস অর্জন করতে সময় লাগে, কিন্তু একবার মানুষের বিশ্বাস পেলে সেই বিশ্বাসই আপনার ব্যবসার সবচেয়ে বড় সম্পদ হয়ে যাবে। ব্যবসায় সফল হতে চাইলে প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন। আশপাশের সফল ব্যবসায়ীরা কিভাবে গ্রাহকের সঙ্গে কথা বলেন, কিভাবে পণ্য সাজিয়ে রাখেন এবং কিভাবে নিজের পরিচিতি তৈরি করেন, এসব বিষয় লক্ষ্য করুন। ছোট ছোট পরিবর্তনই একদিন বড় সফলতার কারণ হয়ে দাঁড়ায়। সবচেয়ে বড় কথা, কখনো লজ্জা পাবেন না। সৎভাবে পরিশ্রম করে নিজের আয় করা গর্বের বিষয়। বন্ধুরা, আজকের শিক্ষা একটাই, সঠিক পরিকল্পনা, ধৈর্য, সততা এবং পরিশ্রম থাকলে সাধারণ জিনিস থেকেও আয়ের সুযোগ তৈরি করা যায়। ছোট করে শুরু করুন, অভিজ্ঞতা অর্জন করুন এবং ধীরে ধীরে আপনার ব্যবসাকে বড় করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ব্যবসা বিষয়ক আরও বাস্তব আইডিয়া পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।